কে খেলেছে? টানা বর্ষায় ভারী বৃষ্টির কারণে গাছ হেলে পড়েছে। তাতে ধরেছে বেশ অনেক ফল। প্রচুর পরিমাণে পেঁপে ধরার কারণে গাছটি মাঝ বরাবর ভেঙে গেছে। পেঁপে উর্বর জমিতে খুব ভালো জন্মায়। এই গাছটাতে বেশ অনেকগুলো পেঁপে দেখা যাচ্ছে। তার মধ্যে একটি পেঁপে লাল হয়ে আছে এবং পাখিরা অনেকটা পেঁপে খেয়ে নিয়েছে। ভাই সবগুলো লিয়ে নেন ভাই। আপনি লয়ে লইলে পেঁপে ভাজি গেলে কিন্তু সে ভালো। এই যে ইয়াগুলো বড়গুলো লিয়ে নেন, এই যে নিচে বড়গুলো লিয়ে নেন। হ্যাঁ ধরো কত জিনিস নষ্ট হয়। তার সব মাছের জিনিস খাইতে হয় না। আহারে, হ্যাঁ ভাই ভিতরে তো খেয়ালে ভাই। ভিতরে খেলেছে, পাকিয়ে খেলেছে। আরে একেবারে তাজা, একেবারে একদম তাজা পিওর। যে এটা হচ্ছে পেঁপে। আমরা চলে আসলাম শরীয়তপুরে, একেবারে গ্রামে, যেটা বলা হয় আমাদের দেশে যে গ্রাম অঞ্চল। শরীয়তপুরে অজপাড়া যে গ্রাম আছে, আমরা ওই জায়গায় এই মুহূর্তে রয়েছি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি শরীয়তপুরের, বিশেষ করে গোসেরহাট থানার কোদালপুর গ্রামে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গ্রামটা এতটাই সুন্দর যে এখানে আপনার বিশেষ করে প্রাকৃতিক দৃশ্য আপনার মন কেড়ে নিবে। এতটাই সুন্দর গোছানো একটি গ্রাম, বাংলার বুকে একটি সবচেয়ে সুন্দর একটি গ্রাম। সেটা হচ্ছে বর্তমানে আমরা রয়েছি শরীয়তপুরের কোদালপুর গ্রামে। আপনি দেখতে পাচ্ছেন দু চোখ যেদিকেই যাবে ওদিকে আপনার মন কেড়ে নেবে সবুজের সমারোহর। আমি আপনাদেরকে দেখাই যে গ্রামের আসলে প্রকৃত সুন্দর। দেখবেন রাস্তার পাশে কাঁচা হলুদে একেবারে পিওর, এই যে একেবারে পিওর মিষ্টি পেয়ারা গাছের থেকে আমি আপনাদেরকে দেখাই। পুরো বাগানটা ঘুরে দেখার চেষ্টা করছি, দেখি আশেপাশে কোনো ফল পেকে আছে কিনা। এখানে বাগানটা জুড়ে রয়েছে পেয়ারা এবং নানান ধরনের ফল ফলেতে ভরা এই বাগানটা। একটু চোখে পড়লেই দেখা যায় নানান ধরনের ফল পেকে আছে। সাইড কেটে খাওয়া যাবে এই ভিতরে ভালো। না, এটা খাওয়া যাবো। খালি একটু চন্দন এই যে বড় বড় গুলো সব লিয়ে নেন। পাইকে যাবো ভাইগুলো রাখলে বাসা করে পাইকে যাবো। খাওয়ানোর পজিশন হ্যাঁ আছে যে ভিতরে আছে, খাওয়া যাবে এই পাশটা খাওয়া যাবে। এগুলো ইন্দ্রে খাই রে কাঁচা পড়তো না রাতে ইন্দ্রে খাই। ইন্দুরে খেলেছে? না না, পাকিয়ে পাখি খেয়েছে। খাইছি ইন্দ্র খাই। ইন্দুরে খেললি এমনি খেলে। আর যেসব ভিতরে ইয়া খাই ওইসব ভিতরে এখানে নাই। যেদিকে তাকাই শুধু পেয়ারা। পেয়ারা গাছ গ্রাম অঞ্চলে খুব ভালো জন্মে, বিশেষ করে উর্বর মাটিতে। তবে এখানকার পেয়ারা খুবই মিষ্টি এবং সুমধুর। এখানকার পেয়ারা খেতে নানান পাখিও আসে, পাখিরা খেয়ে ফেলে। এখানকার পেয়ারা খুব মিষ্টি, তাই তো পাখিরা তাদের তীক্ষ্ণ ঘ্রাণে এখানে চলে আসে এবং গাছে বসেই তারা পাকা মিষ্টি পেয়ারা খেয়ে তারা চলে যায়। বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফল পাওয়া যায়। বিশেষ করে পেয়ারা মৌসুমে প্রচুর পেয়ারা ও পেঁপে অন্যান্য মৌসুমি ফল পেয়ে থাকেন এখানকার মানুষরা। এই ফল সংরক্ষণ, খাওয়া ও বিক্রি করার কাজ নিয়ে গ্রামের মানুষ বেশ ব্যস্ত থাকে। এমন প্রাকৃতিক পরিবেশ জীবনযাপন অনেকটা স্বাস্থ্যসম্মত ও শান্তিপূর্ণ, যা শহরের যান্ত্রিক জীবনের চাইতে অনেকটা আলাদা। আমি পেয়ারা তো সেই লাগবে কোনটা খান ভাই মনে লাগতো তো ঢাকা শহরে তো পাওয়া যায়, ঢাকা শহরে হাইব্রিড পাওয়া যায়। তুমি পেয়ারা খাই হলুদের ভিতরে খাইছি আমরা, আমি আর কালচারে কত করলাম না। লন দুইটা লন। পেয়ারার ভিতরে আসবি পাকনা পেয়ারা। আমি দেখতে এটা মনে হচ্ছে হুম, আমি গেলাম
খায় না একটা পেয়ারা কি অভাব এই বাইক তো বিশাল একটা রে এই যে এটা এই যে এটা কি এটা আমগো সহকর হ্যাঁ বলছি হ্যাঁ বলছি কিনা হুম এটা তো ইয়াই না কাইটা নিয়ে যাবে খাই বলবো এত কাছে না এত কাছে নিয়ে কি ভালো উঠবো নাকি না দেখাইলাম ওই পাশে তো পেয়ারা গাছ অনেক